হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে হোয়াট টু রিড সেশনে আমরা দেখব যে আজকে দ্য হিন্দু নিউজ পেপারে কোন কোন টপিকগুলো ইউপিএসসির দিক থেকে ইম্পর্টেন্ট। তো ফার্স্ট পেজ যদি আসি আমরা দেখতে পাবো সাউথ সিট শেয়ার ওন্ট বি কাট, সে পিএম অ্যান্ড শাহ। তো এটা ডিলিমিটেশন নিয়ে এটা একটা টপিক পার্লামেন্টে উঠেছিল। তো সেখানে সাউথ অ্যান্ড নর্থের সিট শেয়ারিং নিয়ে কথা হচ্ছে। তো এটা স্বাভাবিকভাবে কিসে যাবে? জিএস টু পলিটি। যেহেতু এটা পার্লামেন্টের সিট শেয়ারিং, দ্যাটস ওয়াই এটা কোথায় যাবে? পলিটি। যে নেক্সট টপিক আমরা যাই সেটা দেখবো আমরা এডিটোরিয়াল সেকশনসে আসবো। দেখো ইনস্টিটিউশনালাইজ স্লাগিশনেস অফ দ্য লিগাল সিস্টেম। তো এটা ইনস্টিটিউশনাল যে প্রসেস সেটা নিয়ে কিন্তু বলছে। তাহলে কিসে হবে এটা? জিএস টু গভর্নেন্স করতে পারি, গভর্নেন্স। দেন দেখো নেক্সট টপিক হচ্ছে ইম্পর্টেন্ট ক্রিপিং রিস্ক। এটা কি আছে? ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্সিডেন্টসের ওপরে রয়েছে, যেটা ইন্ডাস্ট্রিয়াল নর্মস বা স্ট্যান্ডার্ডস সেটা নিয়ে আসছে। তাহলে এটা ব্রডার সেন্সে আমরা এটাকে জিএস3 ইকোনমিক্সে রাখতে পারি। তো হোয়াট টু রিড সেশনসে যদি শুধু যে আমরা কোন কোন টপিক আজকের ইম্পর্টেন্ট সেটা জানতে পারছি সেটা নয়, আমরা প্রতিদিনের যে নিউজগুলো রয়েছে সেগুলোর সাথে টপিকের সাথে কিন্তু সিলেবাসের লিঙ্কেজটা জানতে পারবো। এবং আমি যেভাবে সলভ করে দিচ্ছি না, এটাতে কিন্তু তোমরা যদি প্রতিদিনের ভিডিওটা দেখো তাহলে কিন্তু সিলেবাস কিন্তু খুবই আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। সিলেবাসটা আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে কিন্তু তোমাদের খুব দখল বাড়বে। তো নেক্সট টপিক ইন্ডিয়াস রুরালস মডেলস আর শেপিং ডেভেলপমেন্ট ডিপ্লোমেসি। তো এইখানটায় বলছে যে আফ্রিকান গভর্নমেন্ট কি বলছে যে তারা ইন্ডিয়ার যে সেলফ হেল্প গ্রুপ, লোকাল গভর্নমেন্ট সেটাতে কিন্তু তারা স্টাডি করছে। তো এটা কিসে আসবে? জিএস টু গভর্নেন্সের পার্ট। কারণ এটা গভর্নেন্স রিলেটেডই তো আহ, বিষয়। এটা গভর্নেন্সে। দেন দেখো শুড দ্য মিথোজ এআই মডেল রে সাইবার সিকিউরিটি অ্যালার্মস। তো সাইবার সিকিউরিটি নিয়ে যখন এটা টপিকটা এসছে, তো তাহলে কিসের হবে? জিএস3 টপিক। এটা সিকিউরিটি বা ইন্টারনাল সিকিউরিটি। বোঝা গেল? দেন যদি নেক্সট টপিকে আমরা যাই তাহলে দেখতে পাবো, দেখো অন দ্য সাবরিমালা টেম্পল এন্ট্রি কেস। তো সাবরিমালা কেস এটা তো সাধারণত আমরা জিএস1 কালচার বা সোসাইটির পার্ট, কিন্তু যেহেতু এই কেসটা সুপ্রিম কোর্ট দেখছে, সুপ্রিম কোর্টের জাজমেন্টস এর মধ্যে রয়েছে, তো আমরা কিন্তু এটাকে জিএস2 পলিটিতেই রাখছি। যেখানটা রাইটস যে কোর্টের রাইটস কতটা, এখানে সেন্টারের সাথে কিন্তু কোর্টের এক ধরনের কিন্তু একটা বিতর্ক চলছে। Seat allocations for states are look at what is being said by who and what is written. So seat allocations once again এটা কিন্তু GS2 পলিটি হবে। কিসের সিট অ্যালোকেশন? এটা কিন্তু সব কিন্তু ডিলিমিটেশন নিয়ে চলছে পার্লামেন্টে। আমরা জানি এখন কিন্তু এই টপিক নিয়ে কিন্তু ডিসকাশনস চলছে। আবার দেখো ডিলিমিটেশন টপিকস হচ্ছে ডিলিমিটেশন উইথ ওল্ড ডেটা ক্যান আপসেট ইলেকটোরাল ফ্রেমওয়ার্ক। এটাও কিন্তু GS2 পলিটিতে হবে। যদি নেক্সট টপিক আমরা দেখতে পাই তাহলে আমরা দেখব যে দেখো ভোটার্স ক্যান নট বি পানিশ ফর নট ওয়ান্টিং টু ভোট। সুপ্রিম কোর্ট বলছে সেম অ্যাজ এটা ভোট রিলেটেড সুপ্রিম কোর্ট জাজমেন্ট, তো সব মিলে কি হবে? কি জিএস2 পলিটি। দেন যদি নেক্সট টপিকে যাই, দেখো যে অটো সেক্টর রিচেস ব্রড কনসেশন অন CAFE3 নর্মস। তো এই যে নর্মস এর কথা বলা হয়েছে অটো সেক্টর, তো এটা স্বাভাবিকভাবেই ইকোনমির পার্ট হবে। তো ইকোনমি পার্ট হলে এটা কোন জিএস এর আন্ডারে আসবে? GS3। বোঝা গেল? দেন ইন্ডিয়া জানিবা ক্রিটিক্যাল মিনারেল স্টক স্টল ওভার মাইনিং রাইটস। তো এইটা ইন্ডিয়া জামিবিয়া রিলেশনস, স্বাভাবিকভাবে এটা জিএস টু কিসে হবে? পলিটি না, ইন্টারন্যাশনাল রিলেশনস, ইন্ডিয়া জামিবিয়া রিলেশনস। দেন ইন্ডিয়া কুড লিমিট সালফার এক্সপোর্ট অ্যাজ সাপ্লাইজ টাইটেন্স। তো এইটা কিন্তু GS3 এনভায়রনমেন্ট হতে পারে, আবার এটা ইকোনমিক্সেরও পার্ট হতে পারে। এক্সপোর্ট যেহেতু টাইটেন্স করেছি সালফার রিলেটেড, তো এটা ইকোনমি বা এনভায়রনমেন্ট দুটোই হতে পারে। দেন যদি আমরা লাস্ট টপিকে যাই সেটাতে হেলথ থেকে এসছে। দেখো হোয়াই ইন্ডিয়া শুড স্টাবলিশ আ ভ্যাকসিন ইনজুরি কম্পেনসেশনস মেকানিজম। তো এটা সাধারণত হেলথ থেকে যেহেতু এসছে, তো এটা GS2 হেলথ। আচ্ছা, আরেকটা টপিক কিন্তু রয়েছে, এটাও কিন্তু আমি বলব যে একবার দেখে নিও। দেখো পার্কিনসন ডিজিজের উপর রয়েছে। এটাও কিন্তু যে খুবই ভালো একটা ইম্পর্টেন্ট একটা টপিক। তো যদি করতে চাই তো এটা পড়ে নেবে কিন্তু পার্কিনসন ডিজিজের উপরে। এটাও কিন্তু
আ যে হেলথে যেহেতু আমি GS2 হেলথ রাখতে পারি। আবার এইটা কিন্তু GS3 সায়েন্স অ্যান্ড টেকেও কিন্তু আসবে। ঠিক আছে? তো আমরা আজকে যে ইম্পোর্টেন্ট টপিক গুলো আমরা টোটালটা দিয়ে দিলাম। তোমরা কি করবে কি? এইটা আর্টিকেল গুলো না একবার পড়ে নেবে। পড়ে নেবে। আমরা এই আর্টিকেল থেকে যেগুলো প্রিলিমস এর জন্য খুব ইম্পোর্টেন্ট সেগুলোকে প্রিলিমস বাইটস এ দেবো। আর মেইনস এর জন্য মেইনস ডিপ অ্যানালাইসিস আর এডিটোরিয়াল এর জন্য এডিটোরিয়াল এক্সপ্লেইনড এর বেঙ্গলি প্লাস ইংলিশের যে নোটস আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করে দেবো। ইভনিং এর মধ্যে তো দুপুরের মধ্যে আপলোড হয়ে যাবে। আর ইভনিং এ গিয়ে আমাদের এর ভিডিও অ্যানালাইসিস কিন্তু আমরা সেটা প্রোভাইড করে দেবো। তো তোমরা ভালোভাবে প্রিপারেশন নাও। প্রিলিমস খুব কাছে চলে এসছে। অল দ্য বেস্ট স্টুডেন্টস। থ্যাংক ইউ।